গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৮৫ জন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিহত ৭৬ জনের মধ্যে ৫০ জনই জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন। গাজা যুদ্ধ নিষ্ঠুরতম পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু ২ মাস পার না হতেই ১৮ মার্চ থেকে নতুন করে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। দ্বিতীয় দফার অভিযানে ২.৫ মাসে নিহত হয়েছেন ৩,৬৭৩ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ১০,৩০০ জনের বেশি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় হামলা বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়। ইতোমধ্যে জাতিসংঘের আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হামাসকে পুরোপুরি নির্মূল করা এবং জিম্মিদের মুক্ত করাই এই অভিযানের লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। শুক্রবার জাবালিয়া শরণার্থী শিবিরে বোমা হামলার পর প্রত্যক্ষদর্শীরা বলেন, ইসরায়েলি সেনারা মজা করতেই বেসামরিক মানুষদের হত্যা করছে। এদিকে অনাহারক্লিষ্ট ফিলিস্তিনিদের জন্য গাজায় কিছু ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। তবে সেখানকার চাহিদা ও ত্রাণের সরবরাহ সাগরের এক ফোঁটা জলের সঙ্গে তুলনীয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজায় যুদ্ধ নিষ্ঠুরতম পর্যায়ে পৌঁছেছে। ফিলিস্তিনিরা অনাহারে রয়েছে। ইসরায়েল কেবল ৪ চামচ পরিমাণ সাহায্য গাজায় প্রবেশ করতে দিচ্ছে, আর অবরুদ্ধ উত্তর গাজায় এখনও কিছুই পৌঁছায়নি। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।